আমার অতীত বড় কঠিন। বাংলাদেশের নতুন সংসদ সদস্যের শপথ এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের যাত্রা শুরুর পর রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত প্রশ্ন, রাষ্ট্রপতি পদে কি পরিবর্তন আসছে? বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি শেখ হাসিনা সরকারের আমলে দায়িত্ব নিয়েছিলেন, তার মেয়াদ রয়েছে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। তবে গণ অভ্যুত্থান, সরকার পরিবর্তন এবং তার নিজস্ব সরে যাওয়ার আগ্রহের বক্তব্য সব মিলিয়ে রাষ্ট্রপতি পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য না হলে নতুন করে কাউকে নির্বাচিত করার সুযোগ নেই। ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ না করেন বা অভিশংসনের মাধ্যমে অপসারণ না হন, তাহলে নতুন রাষ্ট্রপতি শপথ নিতে পারবেন না। যদিও তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের পর সরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। এখন দৃষ্টি সেদিকেই। এদিকে নতুন সংসদ গঠিত হয়েছে, স্পিকার দায়িত্ব নিতে যাচ্ছেন। রাষ্ট্রপতি যদি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন, তাহলে অভিশংসনের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ৫ বছরের জন্য দায়িত্ব পালন করেন এবং কোনো ব্যক্তি ২ বারের বেশি এই পদে থাকতে পারবেন না। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করে। রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না, সংসদ সদস্যদের ভোটেই তিনি নির্বাচিত হন। প্রার্থী হতে হলে বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। একজন প্রার্থীর জন্য ২ জন সংসদ সদস্য প্রয়োজন, একজন প্রস্তাবক এবং একজন সমর্থক। যদি একমাত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, তাহলে ভোট গ্রহণ ছাড়াই তিনি নির্বাচিত হতে পারেন। আর একাধিক প্রার্থী থাকলে সংসদ অধিবেশন চলাকালীন গোপন ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদ পূর্তিজনিত কারণে পদ শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। তবে পদত্যাগ বা অভিশংসনের কারণে পদ শূন্য হলে পরিস্থিতি অনুযায়ী দ্রুত নির্বাচন আয়োজন করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রপতি পদে পরিবর্তনের প্রশ্নটি সামনে আসতে পারে। এখন দেখার বিষয়, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সত্যিই সরে দাঁড়ান কিনা, আর সংসদ কাকে বেছে নেয় দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে। মিসা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।